রোজা করবে, ধর্ম কালাম করবে, আর আমি তোমাদেরকে রাজি খুশি হয়ে এমন একটা স্থানে দেব গাম যার নাম হচ্ছে রিয়াজুল জান্নাত। দিনদার ইমানদার ভাইজানেরা আমার, বন্ধুরা আমার, মা বোনেরা আমার, হযরত ইব্রাহিম নবী বলছেন, আল্লাহ তুমি দুনিয়ার ভিতরে মরার পরে তুমি কিভাবে জিন্দা করতে পারো? আমার অন্তরে ধাঁধা লেগে থাকে, আমার অন্তরে ধাঁধা লেগে থাকে, মরার পরে তুমি কিভাবে জিন্দা করতে পারো? আমার অন্তরে ধাঁধা লেগে থাকে। আল্লাহ পাক বলছেন, ইব্রাহিম নবী তোমার কোনো ক্ষমতা ছিল না, তোমাকে আমি দুনিয়ার ভিতরে পয়গম্বর হিসাবে আমি তোমাদেরকে পাঠালাম, তোমাকে আমি পাঠিয়েছি, তোমার কোনো ক্ষমতা ছিল না, তোমার কোনো শক্তি ছিল না। সুবহানাল্লাহ। সূরা বাকারার ভিতরে আল্লাহ পাক বলছেন, হে ইব্রাহিম নবী তোমাকে দুনিয়ার ভিতরে আমি নবী করে পাঠালাম, আর তুমি যদি আমাকে প্রশ্ন করো, প্রশ্নের জবাব আমাকে দিতে হবে। হযরত ইব্রাহিম নবী বললেন, আল্লাহ মরার পরে তুমি কিভাবে জিন্দা করতে পারো? আমার অন্তরে ধাঁধা লেগে থাকে, আয় আল্লাহ মরার পরে তুমি কিভাবে জিন্দা করতে পারো? আমাকে তুমি একবার দেখিয়ে দাও। আল্লাহ পাক বলছেন, হে ইব্রাহিম নবী তোমার কোনো ক্ষমতা ছিল না, তোমার কোনো শক্তি ছিল না, আমি সামান্য নাপাক পানি দিয়ে তোমাকে আমি তৈরি করেছি, তাই তুমি এতে বাহাদুরি করো। কিসের বাহাদুরি করো? আল্লাহ পাক বলছেন, তুমি যদি দেখতে চাও তুমি 4 রকমের পাখি ধরে আনো, আর তুমি করো কি জবাই করে দাও, হাড্ডি গোশত একসঙ্গে তুমি মিশিয়ে দাও। আবার ঘুরে এসে বলছেন, আল্লাহ আমি ধরে আনব, পাখিদের নাম কি হবে আমায় বলে দিন। জলদি করে চলে যাও, তুমি 4 রকমের পাখি ধরে আনো, আর তুমি করো কি জবাই করে দাও, হাড্ডি গোশত একসঙ্গে তুমি মিশিয়ে দাও। আবার ঘুরে এসে বলছেন, আল্লাহ আমি 4 রকমের পাখি ধরে আনব, পাখিদের নাম কি হবে আমায় বলে দিন। পাখিদের নাম সবে শুনো বেরাদার, পাখিদের নাম সবে শুনো বেরাদার, মোরগ মোরার কাক কবিতর। আল্লাহ পাক বলছেন, যাও জবাই করে দাও। হযরত ইব্রাহিম নবীর কোনো ক্ষমতা ছিল না, কোনো শক্তি ছিল না। আল্লাহ পাক ফারেশতাকে বলল, ফারেশতা রে জলদি করে চলে যাও, হযরত ইব্রাহিম নবীর কাছে যাও, তুমি 4 রকমের তুমি পাখি আনো, আর তুমি করো কি জবাই করে দাও, হাড্ডি গোশত একসঙ্গে মিশিয়ে দাও। আর যে পাখি খাবার খেতে ভালোবাসে ওই পাখিকে তুমি খাবার দাও, তোমার কাছে নাম ধরে তুমি আবার পুনরায় ডাকো। হযরত ইব্রাহিম নবী করল কি জবাই করে দিলাম, হাড্ডি গোশত একসঙ্গে মিশিয়ে দিলাম। আর যে পাখি খাবার খেতে ভালোবাসে ওই পাখিকে তুমি খাবার দাও, আর তুমি করো কি তুমি নাম ধরে তুমি ডাকতে থাকো, তুমি নাম ধরে তুমি ডাকতে থাকো। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম নবীর কথা শুনে, আল্লাহ পাকের কথা শুনে হযরত ইব্রাহিম নবী সঙ্গে সঙ্গে
যে পাখি খাবার খেতে ভালোবাসে ওই পাখিকে খাবার দিল, জবাই করে দিল, হাড্ডি গোশত একসঙ্গে মিশিয়ে দিল, 4 পাহাড়ে রেখে দিল। রাখার পর আল্লাহ পাক বলছেন, হে ইব্রাহিম নবী তুমি করো কি? জবাই করে দিলে, হাড্ডি গোশত একসঙ্গে মিশিয়ে দিলে। আর যে পাখি খাবার খেতে ভালোবাসে ওই পাখিকে তুমি খাবার দাও। আর তুমি করো কি? পুনরায় তুমি ডাক দিতে থাকো, সুবহানাল্লাহ। জবাই করে দিল, হাড্ডি গোশত একসঙ্গে মিশিয়ে দিল, সুবহানাল্লাহ। দিনদার ইমানদার ভাইজানেরা আমার, বন্ধুরা আমার, মা বোনেরা আমার, জবাই করে দেওয়ার পর আবার পুনরায় আল্লাহ পাক বলছেন, হে ইব্রাহিম নবী যে পাখি খাবার খেতে ভালোবাসে ওই পাখিকে তুমি খাবার দাও। যখন খাবার দেওয়া হলো, কোথায় হাড্ডি, কোথায় মাংস, কোথায় রক্ত, তাজা রক্ত নিয়ে হযরত ইব্রাহিম নবীর কাছে উঠতে উঠতে চলে এলাম। হযরত ইব্রাহিম নবী বলছেন, এতক্ষণে বুঝিলাম, এতক্ষণে বুঝিলাম ও গো মহাজ্ঞানী, এতক্ষণে বুঝিলাম ও গো মহাজ্ঞানী, তুমি সর্বশক্তিমান অতুল বিজ্ঞানী। আল্লাহ গো, কোথায় ডানা, কোথায় মাংস, কোথায় হাড্ডি, কোথায় রক্ত। আবার হযরত ইব্রাহিম নবীর কাছে উঠতে উঠতে চলে এলাম। দিনদার ইমানদার ভাইজানেরা আমার, বন্ধুরা আমার, মা বোনেরা আমার, হযরত ইব্রাহিম নবী বলছেন, এতক্ষণে বুঝিলাম ও গো মহাজ্ঞানী, এতক্ষণে বুঝিলাম ও গো মহাজ্ঞানী, তুমি সর্বশক্তিমান অতুল বিজ্ঞানী। আল্লাহ, মরার পরে তুমি কিভাবে জিন্দা করতে পারো? আমার অন্তরে ধাঁধা পরিষ্কার হয়ে গেল আল্লাহ, আমার পরিষ্কার হয়ে গেল। দিনদার ইমানদার ভাইজানেরা আমার, বন্ধুরা আমার, মা বোনেরা আমার, আল্লাহ পাক আমাদেরকে সুন্দর করে তৈরি করেছে। চোখে বন্ধ করে নাই, হাতে খোড়া করে নাই, পায়ে খোড়া করে নাই। আল্লাহ পাক আমাদেরকে সুন্দর করে তৈরি করেছে। আল্লাহ পাকের নামে যদি, আল্লাহ পাকের হামদ সানা যদি না করি, সুবহানাল্লাহ, আল্লাহ পাক কাল কিয়ামতের কোটে, কাল কিয়ামতের হাটে ছেড়ে দেবে না। তোমাদেরকে দুনিয়ার ভিতরে কত সুন্দর আমি নাজ নিয়ামত তোমাদেরকে আমি দিয়েছিলাম।